এই হচ্ছে পয়লা ব্রিজ, জামালপুর জেলা মেরান্দ থানার অন্তর্গত পয়লা ব্রিজ। এই পয়লা ব্রিজটি মুক্তিযুদ্ধের সময় সাক্ষী হয়ে রয়েছেন, কালের সাক্ষী হয়ে রয়েছেন, মুক্তিযোদ্ধাদের সাক্ষী হয়ে রয়েছেন, মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে রয়েছেন। আমরা অনেকেই জানি না যে এই পয়লা ব্রিজেই 1971 সালে 10ই নভেম্বর মুক্তিযুদ্ধ হয়। এই পয়লা ব্রিজে আব্দুল করিমের নেতৃত্বে এই পয়লা ব্রিজে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আপনারা দেখুন, 1971 সালের 10ই নভেম্বর সকালে মেলান্দহের রাজাকার কমান্ডার আব্দুল হক সরকার মুক্তিযোদ্ধা আব্দুল করিমের নিকট একটি চিঠি পাঠিয়ে দেয়। সেই চিঠিতে তিনি বিনেতঙ্গী স্কুলের মুক্তিযোদ্ধা ক্যাম্প উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সঙ্গে সঙ্গে আব্দুল করিম 40 জন মুক্তিযোদ্ধা নিয়ে এই পয়লা ব্রিজে অবস্থান নেন এবং তিনি দেখতে পান যে পাক সেনারা নৌকা দিয়ে নদী পার হচ্ছেন। সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী পাক বাহিনীকে লক্ষ্য করে এলএনজি দিয়ে ব্রাশ ফায়ার দিলে ঘটনাস্থলেই 12 জন পাক সেনা নিহত হয়। হঠাৎ 3 দিক থেকে পাক বাহিনীরা মুক্তিযোদ্ধাদেরকে ঘিরিয়ে ধরেন এবং বৃষ্টির মতো গুলি বর্ষণ করেন। মুক্তিযোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধারাও গুলি বর্ষণ শুরু করেন। পিছনে নদী থাকা জন্য মুক্তিযোদ্ধারা সুবিধা করতে পারেননি, সেই জন্য মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সেই সুযোগে পাক বাহিনীরা বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন ও আব্দুল কুদ্দুসকে ধরে নিয়ে যান। বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন ও আব্দুল কুদ্দুসকে পাক বাহিনীরা গুলি করে হত্যা করেন। এই সেই জায়গা, পয়লার ব্রিজ কালের সাক্ষী হয়ে রয়েছেন, মুক্তিযোদ্ধাদের সাক্ষী হয়ে রয়েছেন, মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে রয়েছেন। আমরা এই প্রজন্মের অনেকেই জানি না যে এই পয়লা ব্রিজে একটি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। জামালপুর জেলার মানুষ, আমি জামালপুরকে নিয়ে ভিডিও বানাই। আমার এই জামালপুরকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।